আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রায় রেডি হয়ে গেছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব। তার সঙ্গে আছেন আমাদের রাজ্যের বিধায়ক শঙ্কর ঘোষ। সন্দেশখালীতে গিয়ে অত্যাচারিত নারীদের কথা তো বিধায়করা শুনবেনই, তার আগে আপনারা জানেন যে গতকাল এই সন্দেশখালীতে খবর করার জন্য রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেছেন যে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র কি খবর করার জন্যই গ্রেপ্তার করা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে। আমাদের হাতে এসে পৌঁছেছে সেই এফআইআর এর কপি, যে কি কি ধারা দেওয়া হয়েছে একজন সাংবাদিকের বিরুদ্ধে। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে 447, 448 মানে ট্রেসপাস করা হয়েছে, কারো বাড়িতে এসে ভেঙে জোর করে ঢুকেছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এখানে দেওয়া হয়েছে 354, 354C অর্থাৎ মলেস্টেশন, সোজা কথা মানে মহিলার শ্লীলতাহানি করা হয়েছে। যে ধারাগুলো দেওয়া উচিত ছিল সন্দেশখালীর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাধারণ মহিলারা, সেই ধারাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছিল একজন বাচ্চা সাংবাদিকের বিরুদ্ধে। আমরা এই নিয়ে কথা বলবো রাজ্যের বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্করবাবু, সব তো শুনলেন, একজন বাচ্চা ছেলে সাংবাদিক, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মলেস্টেশনের কেস দিচ্ছে, কি বলবেন আপনি? মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন মহিলা হিসেবে তিনি যে ভাবমূর্তি তৈরি করছেন এটা অত্যন্ত বিপজ্জনক। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না ওনার মধ্যে মাতৃসত্তা বলে কোনো জিনিস আর বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকতেন তাহলে তার পুলিশকে দিয়ে এই ধরনের নোংরা একটি কেস একজন সাংবাদিকের বিরুদ্ধে উনি কখনোই করতেন না। উনি যে ভাইপোকে রক্ষা করেন, এখন তো আমার মনে হচ্ছে যে কোনো সময় ওনার সমস্যা তৈরি হলে এই ধরনের কেস উনি বাড়ির লোকের বিরুদ্ধেও দিতে পারেন। কেননা যার রুচি এত নিম্নগামী তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবতেই আমাদের লজ্জা হচ্ছে। মানে এই কেসগুলো সন্দেশখালীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে দেওয়ার কথা ছিল মমতার পুলিশ। এখন বোঝা যাচ্ছে যে উনি এগুলো সমস্ত জানেন এবং ওনার দলের লোকরা যে এগুলো করেন সেটা তো পার্থবাবু অনেক আগেই সেটা মানুষের সামনে নিয়ে এসেছিলেন। এবার মহিলারা সামনে এসে বলছেন। পার্থবাবুর ক্ষেত্রে ওনার বান্ধবী হয়তো বলেননি, কিন্তু অনৈচ্ছিক বা যে মহিলাদেরকে জোর করে যারা টর্চার করেছেন, এবার সেই মহিলারা মুখ খোলাতে এখন সেই ধরনের কেস উনি যারা ওনার বিরুদ্ধে মুখ খুলছেন তাদের বিরুদ্ধে দিচ্ছেন। খুব দুর্ভাগ্যজনক যে এই ধরনের একজন মুখ্যমন্ত্রীর অধীনস্থ আমাদের রাজ্যের মানুষ বাংলার মানুষের মাথা হেট করে দিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা তো আজকে যাচ্ছেন সন্দেশখালী, এর আগে তো দুবার যেতে দেওয়া হয়নি। আপনারা আজকে কোর্ট থেকে তো অর্ডার দিয়ে দিয়েছে, 144 ধারা তুলে দিয়েছে, আপনারা আগে মহিলাদের সঙ্গে কথা বলবেন, সেটা কি আপনারা বিধানসভায় আমরা মানুষের কাছে কিভাবে নিয়ে যাবেন? প্রথমত আমরা যাচ্ছি ভিকটিমদের কনফিডেন্স বিল্ড আপ করা। 2 নম্বর, পুলিশ যে ওখানে দাঁড়িয়ে তৃণমূল এবং পুলিশ যৌথভাবে এদের মুখ বন্ধ করবার চেষ্টা করছে, সেই মুখ বন্ধ করবার চেষ্টা বিরুদ্ধে বিরোধী দলনেতা সেখানে পৌঁছে তাদের আত্মবিশ্বাস বাড়ান। 3, আর কি ধরনের সুযোগ বা অসুবিধার মধ্যে তারা আছে সেগুলোকে খতিয়ে দেখে সেগুলোকে পৌঁছানো। বাদবাকি তো বিধানসভায় তোলা, রাজ্যের রাস্তায় আন্দোলন তৈরি করা, এই কাজটা তো আমরা ধারাবাহিকভাবে করছি। যাচ্ছি, আমরাও দেখা হবে ওখানে। শুনলেন বিধায়ক শঙ্কর ঘোষ কি বললেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় সাংবাদিককে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শ্লীলতাহানির কেস দিয়ে তুলছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছিলেন যে তিনি কিভাবে সাংবাদিকদের হয়ে কথা বলেন, সাংবাদিকদের পাশে দাঁড়ান। আমরা ছোট্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ভাষণও শুনে নেব আজকে। এমনকি সাংবাদিকদের পর্যন্ত মহারাষ্ট্রে আমি দেখেছি পিটিয়ে হত্যা করেছে, ফেসবুকে একটা লিখেছিল বলে। সব সাংবাদিকদের মধ্যপ্রদেশে ঢুকিয়ে দিয়েছিল একটা লক আপের মধ্যে, ইউপিতে নেকেট করে। আমি সব দেখেছি, আমার কাছে ওই ছবি টবি আসে। আমি মিডিয়াকে রিকোয়েস্ট করব, প্লিজ বাংলাটাকে আপনারা ভালোবাসতে শিখুন। ওদের কথায় সব সময় কথা মেলাবেন না, অত ভয় পাবার কোনো কারণ নেই। হোয়াই বাংলা ইজ টার্গেটেড অলওয়েজ। আপনাদের কাছে আমি উত্তরটা চাইছি, আপনারা আমাকে কোয়েশ্চেনটা করছেন, আমি আপনাদের কাছে উত্তরটা চাইছি। বাংলা কি দোষ করেছে? থাকবো। এই মুহূর্তে আমরা সন্দেশখালী যাচ্ছি, বিরোধী দলের তার সেই কনভয়ে আমাদের গাড়িও রয়েছে, আমরাও যাব, আপনাদের কাছে তুলে ধরবো আর ঠিক কি ঘটেছে সন্দেশখালীতে। দেখতে থাকুন সারাদিন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।